ভারতের ভিসা খুললো না এবং অন্য অনেক দেশেও বন্ধ। আপনি বলেন যে এটা আসলে আমাদের দিক থেকে আমরা অনেক সময় ভুল তথ্য দিই, আমাদের সমস্যা আছে। সমস্যা তো আগেও ছিল, কিন্তু এখন যা পরিস্থিতি ভিসা দেওয়ার ক্ষেত্রে আপনার কি মনে হয় কিনা যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসলে কোনো একটা উদ্যোগ নেওয়া দরকার? আমি আপনার সাথে এই এই প্রসঙ্গে আমি বরং বলবো যে এটা আমাদেরকে ঘর গোছাতে হবে। ভারত থেকে ডক্টর এসছেন, চীন থেকেও আসছেন, এর মাধ্যমে ভারতের সাথে যে আমাদের আসলে একটা সম্পর্কের যে শীতলতা অনেকদিন ধরেই আপনি বলছেন যে এটা নানান ধরেই কাটছে, সেটা কি আমরা একটা ইন্ডিকেটর ধরতে পারি কিনা যে হ্যাঁ এটা আমাদের একটা ইন্ডিকেটর যে কাটছে? এটাকে আমরা এইভাবে দেখি, বরং এটাকে এইভাবে দেখি যে আমরা তো সবসময় চেয়েছি যে আমি আপনাদেরকে ডে ওয়ান থেকে বলেছি আমরা তাদের সাথে ভালো সম্পর্ক চাই, গুড ওয়ার্কিং রিলেশন অন দ্য বেসিস অফ রেসিপ্রোসিটি অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট। আমাদের এই অবস্থান অটুট আছে। আমরা কিন্তু তাদের সাথে ভালো সম্পর্ক চাই না, এই ধরনের কোনো কথা কিন্তু কখনো কেউ বলেনি, আমি বা আমাদের সরকারের কেউই এ কথা বলেনি। এবং আমাদের যে কার্টসিগুলি আছে সেগুলি আমরা করেছি, যেমন আম আদান প্রদান হয়েছে এই অঞ্চলে বেশ কিছু। আর এর বাইরে যে এই ঘটনা ঘটার পরে যে যে দেশগুলো আমাদেরকে সহায়তা দিতে চেয়েছে, হেল্প করতে চেয়েছে, তাদের মধ্যে ভারত একটি, এবং তাদেরকে আমরা বলেছি যে আমরা তথ্য নিয়েছি আমাদের বার্ন ইউনিটের কাছ থেকে তাদের কি প্রয়োজন, তারা যা বলেছেন সেই অনুযায়ী আমরা তাদেরকে জানিয়েছি। তারই প্রেক্ষিতে দুজন ডাক্তার, দুজন নার্স এসেছেন, যেটুকু তাদের সেবা দেওয়ার দেবেন। এটা দেখুন, পিপুল টু পিপুল কন্ট্যাক্ট তো সবসময়ই ভালো, এবং এটা তো এক ধরনের পিপুল টু পিপুল কন্ট্যাক্ট। আমি মনে করি যে এটা একটা পজিটিভ জিনিস। আরেকটা প্রশ্ন ছিল আমার, যে মানবাধিকার অফিস, জাতিসংঘের মানবাধিকার অফিসটা তো হচ্ছেই শেষ পর্যন্ত, এবং মিশন হচ্ছে শেষ পর্যন্ত, এবং বিশেষজ্ঞরা আসলে এটা নিয়ে এখনো এক ধরনের কি বলবো, এক ধরনের নেগেটিভ কথাবার্তা তারা বলছেনই, যে এই অফিসটা বাংলাদেশে হওয়া মানে কি কি ঘটতে পারে সেটা তারা বারবারই নানানভাবে নানান জায়গায় বলছেন। আপনাদের আর কোনো মতামত আছে কিনা? এর আগে বলেছিলেন আপনি যে 3 বছরের জন্য হচ্ছে, এরপরে চাইলে এটাকে সরায়ও দেওয়া যেতে পারে। এমনিতেই 2 বছর পরে রিভিউ হবে, আর তারপরে 6 মাসের নোটিশ দিয়ে যে কোনো সময় এটাকে সরিয়ে দেওয়া হবে, সেটা আমার মনে হয় না সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে। কারণ আমরা তো আমাদের নিজেদের স্বার্থ দেখেই কিন্তু কাজটা করেছি। তাদের প্রস্তাবের উপরে তো আমরা যে একটা এগ্রিমেন্ট সই করে দিয়েছি তা না। আপনারা এটাও জানেন যে দীর্ঘ সময় নিয়েছি আমরা দীর্ঘ সময় নিয়েছি, এবং আমাদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সেটা দেখেই আমরা করেছি। দেখুন, বিশেষজ্ঞদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে, তারা তো এটা বিভিন্ন প্রোজ এন্ড কনস সেটা বিবেচনা করবেন। তবে আমি বিশ্বাস করি, সরকার বিশ্বাস করে যে এটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে না, পক্ষেই থাকবে। এখনো ভারতের ভিসা খুললো না এবং অন্য অনেক দেশেও বন্ধ। আপনি বলেন যে এটা আসলে আমাদের দিক থেকে আমরা অনেক সময় ভুল তথ্য দিই, আমাদের সমস্যা আছে। সমস্যা তো আগেও ছিল, কিন্তু এখন যা পরিস্থিতি ভিসা দেওয়ার ক্ষেত্রে আপনার কি মনে হয় কিনা যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসলে কোনো একটা উদ্যোগ নেওয়া দরকার? আমি আপনার সাথে এই প্রসঙ্গে আমি বরং বলবো যে এটা আমাদেরকে ঘর গোছাতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় হলো সেলস এজেন্সি। আপনি যা তৈরি করবেন আমি সেটাই বিক্রি করতে পারবো, আপনি যেটা তৈরি করবেন সেটা বিক্রি করা যাবে না। আর যেটা বলছেন যে এটা তো আগেও ছিল, এখন কিন্তু এই স্ক্রুটিনি অনেক সহজ হয়ে গেছে আগের তুলনায়। আপনি একটা যদি ফেক ডকুমেন্ট দেন, ভুল পাসপোর্ট দেন, 20 বছর আগে এটা নিয়ে সমস্যা হতো না তেমন। যে কোনো মুহূর্তে একটা পাসপোর্ট এদিকে ওদিকে, একজনের 5টা পাসপোর্ট ইস্যু হয়েছে এরকম উদাহরণ আছে। কিন্তু সেগুলি এখন অনেক কঠিন হয়ে গেছে। কাজেই ফেক ডকুমেন্টস একটা অন্যতম